নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সোমনাথ ফটোগ্রাফি চ্যানেল আর আমি সোমনাথ সরকার। তো আপনাদের আমি নতুন একটা অ্যাকশন দিতে চাই, যেটা হলো কি আধার কার্ড প্রিন্টিং ওয়ান ক্লিকে আপনারা কি করে করবেন। তো খুবই সুন্দর একটা অ্যাকশন। তো এটা দিয়ে আপনি খুবই সহজেই খুব তাড়াতাড়ি আধার কার্ড প্রিন্টিংয়ের যে ডিজাইনটা আছে অটোমেটিক তৈরি করে নিতে পারেন একটা ক্লিকে, ঠিক আছে। আর তার জন্য চাই আপনার যে কাস্টমার আপনাকে যে আধার কার্ডটা দেবে সেটা হলো আপনার পিডিএফ ফাইলে হওয়া উচিত। যেমন এটা দেখুন পিডিএফ ফাইলে আছে, ঠিক আছে। এই পিডিএফ ফাইলে আপনার হওয়া উচিত। পিডিএফ ফাইলে না হলে এই অ্যাকশনটা কাজ করবে না। আর যখন আপনি অ্যাকশনটা ডাউনলোড করবেন, খুবই ছোট একটা ফাইল, এটা সাইজ হলো আপনার 2.49 KB, ঠিক আছে। তো এটা কিভাবে ডাউনলোড করতে হয় আমি দেখিয়ে দেবো, আপনারা সেইভাবে ডাউনলোড করে নেবেন। আর এটা কিভাবে ইউজ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো ফটোশপ সিসি যে কোনো ভার্সান ফটোশপে আপনি এটা ইউজ করতে পারেন। সিসি 14 থেকে শুরু করে সিসি 2024 পর্যন্ত এটা কাজ করবে। তো ফটোশপের ভিতরে কী করে ঢোকাতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ইউজ করছি ফটোশপ সিসি 2014 ফটোশপ আমি এখানে ইউজ করছি। আর এখানে দেখুন অ্যাকশন যে আপনার প্যানেলটা আছে সেটা যদি আপনি দেখতে না পান তখন আপনি কি করবেন, এখানে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে দেখুন এখানে অ্যাকশন যে অপশানটা আছে এখানে ক্লিক করলে অ্যাকশনটা আপনার শো হয়ে যাবে। এখানে দেখুন আমি ক্লিক করলাম আর এখানে অ্যাকশনটা শো হয়ে গেল, ঠিক আছে। তো এইটার ভেতরে কীভাবে অ্যাকশনটা আপনি ঢোকাবেন, তো আপনার অ্যাকশনটা ধরুন আপনি ডাউনলোড করেছেন, আপনার ডাউনলোড ফাইলেও থাকতে পারে, আমি এখানে ডেস্কটপে রেখেছি তাই আমি ডেস্কটপ দিয়ে আপনাকে দেখাচ্ছি। তো এটা এক্সট্রাক্ট করে খুলে নেবেন আগে, খুলে নেওয়ার পরে এই ফাইলটা এইভাবে তৈরি হয়ে যাবে। এক্সট্রাক্ট করে খুলতে গেলে আপনাকে এখানে রাইট ক্লিক করে এখানে গিয়ে আপনাকে এক্সট্রাক্টটা করে নিতে হবে, বা এখানে ওপেন করবেন। ওপেন করে এখানে দেখুন এক্সট্রা 2 লেখা আছে, যা আসবে কেটে দেবেন। এখানে এক্সট্রা 2 লেখা আছে, এটা ক্লিক করলে এখানে একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা আপনি দিলে সেটা খুলে যাবে। পাসওয়ার্ডটা আমি ভিডিও স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেবো কোন পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি কিভাবে এটা ফটোশপের ভেতরে নিয়ে আসছি সেটা দেখিয়ে দিচ্ছি। অ্যাকশনটা আমি এখানে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এখানে দেখুন 3 ড্যাশ ড্যাশ করে যে দাগগুলো দেখা যাচ্ছে এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে জাস্ট এখানে দেখবেন লোড অ্যাকশন বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখানটায় ধরুন ডেস্কটপের মধ্যে আমার ফাইলটা আছে, এখানে আধার কার্ড প্রিন্ট অ্যাকশন বাই সোমনাথ ফটোগ্রাফি ফোল্ডারটা ওপেন করলাম। করার পরে এখানে দেখুন অ্যাকশন ফাইলটা আপনার শো করছে এইভাবে। তো এই অ্যাকশনটা সিলেক্ট করে আপনি এখানে লোড করে নেবেন। যখনই আপনার দেখবেন লোড হয়ে গেছে এখানে এটা এই যে ফোল্ডারটা আছে এই অ্যারোটা এখানে ক্লিক করবেন, দুটো অপশান দেখাবে। একটা আছে সিঙ্গেল ক্লিকে একটা আধার কার্ড তৈরি করতে পারবেন, আর একটা আছে সিঙ্গেল ক্লিকে 4টে আধার কার্ড একসাথে তৈরি করতে পারবেন। তো আমি সিঙ্গেলটা আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন, কিন্তু বারবার বলে দিচ্ছি যে পিডিএফ ফাইল হওয়া দরকার, এই পিডিএফ ফাইলটা না হলে আপনার কাজটা হবে না। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে মেক ওয়ান কার্ড এখানে ক্লিক করবেন, করার পরে প্লে বলে একটা অপশান আছে, দেখুন এখানে প্লে বলে একটা অপশান আছে, এই যে এই প্লে বাটনটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আধার কার্ডের ওই পিডিএফ ফাইলটা চাইবে। তো আমি এখানে আধার কার্ডের পিডিএফ ফাইলটা এখান থেকে যে কোনো একটা আধার কার্ডের পিডিএফ ফাইল নিয়ে নিচ্ছি। এটা আধার কার্ডের পিডিএফ ফাইল এরকমভাবে দেখায়, তো এটা আমি মডিফাই করে রেখেছি তাই এটা আমি নিচ্ছি, কারণ এর মধ্যে আমার আধার নাম্বার আর অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে, তাই এটা মডিফাই করা আছে, এটাকেই আমি নিয়ে নিচ্ছি। এটাও পিডিএফ ফাইল, পিডিএফ ফাইলেই আপনাকে নিতে হবে। তো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওপেনটাকে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে আপনার তৈরি হয়ে যাবে, দেখুন। ঠিক আছে, তো 1 সেকেন্ডে এটা তৈরি হলো, তো মানে 2 সেকেন্ড 3 সেকেন্ড লেগে গেছে, কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনারা করবেন। আর এখানে লেখা আছে এটাকে কন্টিনিউ করে দেবেন, বন্ধ হয়ে যাবে। আর এটা আপনি এখান থেকে সরাতে পারবেন যেরমভাবে ইচ্ছে, ঠিক আছে। তো তারপরে আপনি এখানে গিয়ে এখানে প্রিন্ট করে দেবেন, প্রিন্টটা আপনার A4 সাইজে হয়ে যাবে। এটা A4 সাইজের পেজের মধ্যে করা আছে, এবং বাই ডিফল্ট যেটা আপনার আধার কার্ডের সাইজ হয় সেটাই আপনার প্রিন্ট হবে। যেমন পিভিসি কার্ডের মধ্যে যেটা আপনি করেন সেই জিনিসটাই এখানে করতে পারবেন। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এবার আমি 4টে কার্ড কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন মেক 4 কার্ড, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন প্লে বাটন যেটা আছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার দেখুন এখানে আধার কার্ডের এখানে যে 4টে ফাইল আমি কপি করে রেখেছি, এখানে 1 2 3 4, এটা নিয়ে আমি আপনাদের বোঝাবো। আপনি যখন ওপেন করবেন তখন একটা অপশান আসবে, ওই অপশানটা আপনাকে ওকে করে দিতে হবে, তারপরেই আপনার কাজটা অটোমেটিক ফাটাফাট হয়ে যাবে। তো সেটা আমি এটা করার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখন আপনি কাস্টমারের যে রিয়েল পিডিএফ ফাইলটা খুলবেন সেটা আপনাকে কি করতে হবে। এটা তো আমি মডিফাই করে রেখেছি তাই আপনাদের কাছে সেই অপশানটা আসছে না, সেটাও আমি দেখিয়ে দেবো কীভাবে আসবে।
তো এখানে 4টে পিডিএফ ফাইল আমি সিলেক্ট করে নিলাম। ধরে নিন 4টে আলাদা আলাদা ফাইল আছে, আমার এটা একটাই ফাইল আছে কারণ আমার কাছে অনেকগুলো আধার কার্ড নেই। তো এখানে আমি একটাই আধার কার্ড দিয়ে 4টে আধার কার্ড কপি করে করে রেখেছি। সিলেক্ট করে ওপেন করে দেবো, আর কিচ্ছু করার দরকার নেই। মাউসটা এখানে ছেড়ে দেবো, অটোমেটিক দেখুন 4 জনেরই আধার কার্ড অটোমেটিক তৈরি হয়ে যাবে। মানে আপনি ধরে নিন এটা 4 জনেরই আলাদা আলাদা আধার কার্ড রাখা আছে, ঠিক আছে? কারণ এখানে আমার যে কটা আধার কার্ড দিচ্ছি সব একই, মানে আমার নিজেরই আছে, সেই কারণে এইভাবে দেখাচ্ছে। আপনি 4টে আলাদা আলাদা কার্ড দেবেন, 4টে আলাদা আলাদাই আপনার অপশন এখানে চলে আসবে, ঠিক আছে? তো মেন কথা যেটা হলো, যেটা আপনাকে কাস্টমার দেবে সেটা আপনি যে আধার কার্ডটা এখানে ধরুন, আপনি এখানে এই আধার কার্ডটা, এটা আমি এখান থেকে ওপেন করবো না, ফটোশপের ভেতর দিয়ে ওপেন করছি। ধরুন এখানে ফাইলে গেলাম, আমি আধার কার্ড একটা ওপেন করে দেখাচ্ছি কি হয়। পিডিএফ ফাইলটা যেটা আপনাকে কাস্টমার দেবে সেটা এইভাবে আসবে। যখনই ওপেন করবেন এইভাবে একটা ইমেজ পিডিএফ বলে একটা বক্স আসবে। যখন আপনি মেক ওয়ান কার্ড করবেন, ক্লিক করবেন, আধার কার্ডটা সিলেক্ট করবেন, এই অপশনটা প্রথমে আসবে। আসার পরে এটা ওকে করে দেবেন। ওকে করার পরে যে অপশনটা আমি দেখালাম অটোমেটিক কাজ হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। শুধু এখানে ওকে করে দেবেন, অটোমেটিক কাজটা আপনার হয়ে যাবে, ঠিক আছে? তেমনই 4টে আধার কার্ড যখন নেবেন, তো এরকম অপশান আপনার কাছে 4বার আসবে। ওকে করবেন, আরেকটা এরকম অপশান আসবে, আবার ওকে করবেন, আরেকটা এরকম অপশান আসবে, আবার ওকে করবেন, এরকম আরেকটা আসবে, আবার ওকে করবেন। তো করার পরে 4টে ওকে করার পরে অটোমেটিক 4টে কার্ড আপনার অটোমেটিক তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এই অ্যাকশনটা আমি কিভাবে তৈরি করলাম সেটা যদি জানতে হয় তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন, আমি দেখিয়ে দেবো কীভাবে অ্যাকশনটা তৈরি করতে হয়, ঠিক আছে? যদি মোটামুটি 10টা কমেন্ট যদি আসে যে অ্যাকশনটা কীভাবে তৈরি করতে হয় দেখিয়ে দেওয়ার জন্য আমাকে মানে রিকোয়েস্ট করেন, তাহলে আমি সেইটা অ্যাকশনটা কীভাবে তৈরি করতে হয় আমি অবশ্যই দেখিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এরকম অনেক ভিডিও আমি নিয়ে আসবো। আমার একটা হিন্দি চ্যানেলও আছে, এই ভিডিওটা যদি আপনি হিন্দিতেও দেখতে চান সেই চ্যানেলে গিয়ে আপনি হিন্দিটা দেখে নিতে পারেন। সেম ভিডিও আমি হিন্দিতেও ছেড়ে দিয়েছি, সেটাও আপনি দেখে নিতে পারেন। ওই চ্যানেলটার নাম হলো সোমনাথ ফটোগ্রাফি, আর এই চ্যানেলটার নাম হলো সোমনাথ ফটোগ্রাফি বাংলা। তো এখানটা আমি এখানে ক্যান্সেল করে দিলাম। আর এখানটা দেখুন যে পাসওয়ার্ডটা দেখুন এখানে শো করছে, পাসওয়ার্ডটা লিখে নিন ATN2024, সব কিন্তু ক্যাপিটালে লেখা আছে, দেখুন ATN2024, ওকে? তো এইভাবে পাসওয়ার্ডটা দিয়ে আপনি খুলে নেবেন। খুলে নেওয়ার পরে যেইভাবে আমি দেখালাম স্টেপ বাই স্টেপ ইউজ করবেন, খুবই তাড়াতাড়ি আপনার কাজটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এটা কিভাবে ডাউনলোড করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। যখনই ভিডিও ডিসক্রিপশানে যাবেন ওখানে একটা লিঙ্ক দেখতে পাবেন, সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এটা আপনার গুগল ড্রাইভের লিঙ্ক, ঠিক আছে? এটায় কোনো অসুবিধা নেই, জাস্ট ওয়ান ক্লিকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। খুবই ছোট একটা ফাইল। এখানে দেখুন এই অ্যারোটা আছে, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে একটা অপশান চলে আসবে ডাউনলোড এনিওয়ে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, আপনার ডাউনলোডটা চালু হয়ে যাবে। দেখুন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে আর ডাউনলোড এখানে কমপ্লিটও হয়ে গেছে। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি ডাউনলোডটা কীভাবে করতে হয়, ওকে? তো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো, নেক্সট ভিডিওতে আপনাদের আমি একটা দারুণ একটা অ্যাকশন দেবো, সেটা খুবই কাজের জিনিস, আপনাদের ভালো লাগবে। আমি এখানে ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম এইভাবে আপনি করতে পারেন ওয়ান ক্লিকে, যে কোনো ফটোকে আপনি এইভাবে ওয়ান ক্লিকে তৈরি করে নিতে পারেন। যেমন ধরুন এখানে এই ফটোটা আছে, এই ফটোটা আমি তৈরি করেছি এইভাবে, মানে একটা ক্লিকে আপনি তৈরি করে নিতে পারেন। তো এই অ্যাকশনটা আমি খুবই তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করব, আপনারা দেখে নেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেল আইকনটা টিপে রাখবেন, অল করে রাখবেন। ভিডিওটা যখনই আপলোড করবো আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে? তো আজকের মতো বন্ধুরা এখানেই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।